গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানা ব্লগ স্টাইলতে অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আর এই যে দেখতেই পাচ্ছ, মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে বুধবার, আজকে সবে 8 দিন হলো। আর এখন বাজে কটা বলে দিচ্ছি, 7:36, একদম রাইট টাইম, বুঝেছো? আর এই যে বিছানার এই অবস্থা, কালকে চাদরটা ভাবলাম চেঞ্জ করবো, তো করিনি। আর কত চাদর চেঞ্জ করবো, একটা চাদর চেঞ্জ করা আছে, কাচা হয়নি, এখন কাচতেও তো নেই, তাই না? এবার কত জড়ো করে করে রাখি, আমার ওপরে তো খাটুনি পড়ে যাবে না, তো করিনি। ওরম করে আজকে শুয়ে কিছু কিরাম জীবনটা যেন কিরাম হয়ে যাচ্ছে। বর কাজে বেরিয়েছে, 5টায় উঠেছি, জীবনটা যেন কেমন হয়ে গেছে। কি করে কি করবো বুঝতে পারছি না, বুঝেছো? আর রিচার্জ শেষ হয়ে যাবে বোধ আজকালের ভিতর। আজকে যদি রিচার্জ শেষ হয়ে যায় আর পয়সা নেই, যেটুকু পয়সা ছিল ওই কী বলে ওটা, টাং করতে, ওইটা খুঁড়তে ঘাঁটতে যেটুকু ছিল পয়সা খরচা হয়ে গেছে, বুঝেছো? আর ভালো লাগছে না। আমি সবসময় চাই যে আমার ঘরটা একটু একটু ঠিকঠাক গোছানো। এই দেখো ঘরটার কি অবস্থা দেখেছো, দেখো। তারপর ওই দিকটা দেখো, ফেটে ফেটে গেছে, বুঝেছো? তারপর ওই দিকটা বুঝতে পারছো, ভালো ফেটে ফেটে গেছে, অনেক দিন কাটবে। আর এই রঙটা হয়েছিল আমার শাশুড়ি বেঁচেছিল, আমার শাশুড়ি মরে গেছে যে 15 বছর হয়ে গেল, তাহলে আর ঘরের ঠিক থাকে বলো? এবার এরকম পরিস্থিতি। তারপর সব দেখো না, দেখো জানলাটা খারাপ হয়ে গেছে, এখানে দেখে দেখেছো রং টং, এই যে দেখতে পাচ্ছ, এই যে কী অবস্থা। আমি চাই কি, আমরা হচ্ছে ঘরের বউ, সত্যি দেখবে প্রতিটা সংসারী মানুষ যারা হবে তারা সবাই, দেখো আজকে পয়সার জন্য হয়তো ঘর বাড়িগুলো ঠিক করতে পারেনি, তাহলে যখন পয়সা আসবে তখন যদি করি, কারোর দেখে করবো, কাউকে হিংসা করে করবো, সেই মানসিকতাটা নয়। সবাই তো একটা সময় মানুষের পয়সা থাকে না, যখন মানুষের কাছে পয়সা থাকে সবাই চেষ্টা করে যে আমার একটু ঘরটা ভালো হোক। এটা তো চাইবে যে লোকজন এলে বলবে, লোকজনের থেকে নিজে দেখলেই একটা মনে হয়, বাবা এরম বাড়িতে থাকি, এই ঘরটা এই অবস্থা, এটাই মনে হবে। যাই হোক, বর তো যেখানে কাজে লেগেছে সেখানে মাইনেপত্র একটু বেশিই বলছে, এখন জানি না কী হবে। আগের কোম্পানিটা এরকম বলেছিল, সেম। ঠিক আছে চলো, জল ভরে রাখতে হবে। কল মিস্ত্রিকে ফোন করেছিলাম, বলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, গিয়ে লাগবে, কিন্তু এই মুহূর্তে তো জলটা ভরা যাবে না, তাই না? পাখাটা কি ক্যাচ ক্যাচ করে আওয়াজ এই রকম, কী পরিস্থিতি আমার জীবনে এত করে যে খারাপ করে ফেললাম, কি কপাল করে ফেললাম। এসব চিন্তা করতে করতে নিজের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কোনোদিন হয়তো মরেই যাবো, বুঝেছো? জীবন কি রাখতে পারবো বলো? এরকম জীবন রাখা খুব মুশকিল। এই যে দাম, জলটা ভরে রাখি, বাসন মাজবো, সারাদিনের কাজ আছে। জলের জোর দেখছো ভাই, ভর্তি হতে হতে
ভোর তো আবার করে দেবে। চলো চা আছে কি দেখি একটু খাই, একটু আছে খাবো। আর হ্যাঁ, পায়ের ব্যথাটা কম আছে, বোরলিনটা গরম দিতে তবে একটু কম আছে। চলো পরে আসছে। ফোনের রিচার্জ শেষ, বুঝেছো? এখন ফোনটা খুললাম, ফোন করতে যাচ্ছি, ফোনের রিচার্জ শেষ। আর এই যে মেয়ে স্কুল থেকে এসেছে, ভাত ভাত দিয়ে কি ভাতটা ডাল দিয়ে ভাতটা খাবে, আমি হয়তো দুটো লুচি একটু আলু চচ্চড়ি করে দিই টিফিনটা, দুপুরবেলা খাবে। আর কলে মিস্ত্রি আসেনি, আসবে, ফোন করেছিল। না কাচি নেই, দেখতে হবে কাচি। আমি তো সাইকেল ফেলিনি, তোকে তুলতে হবে সাইকেল, তোর সাইকেল তুই তুলতে হবে। আর দুটো লুচি আলু চচ্চড়ি করি, একবারে মেখে রাখবো, ওবেলা গরম গরম করবো, আলু চচ্চড়িটা একবারে করে নিই ওবেলার জন্য। চলো পরে আসছি, হ্যাঁ দেখাবো লুচি আলু চচ্চড়ি। আর ফোনটা রিচার্জ নেই, জানি না কীভাবে রিচার্জ করবো, একটা টাকা নেই হাতে, বুঝেছো? লাস্ট পর্যন্ত একটা বিস্কুটওয়ালা যায়, বিস্কুটওয়ালা যায়, সেই বিস্কুটওয়ালাকে মানে কি বলবো, মেয়ের টাকা জমানো ছিল, সেখান থেকে আমি 100 টাকা দিয়েছি, ঠিক আছে? মেয়ের টাকা মেয়েকে আমি দিয়ে দেবো, বাবা কাজে বেরোচ্ছে দিয়ে দেবো, কিন্তু মেয়ের থেকে নিয়ে আমি দিয়েছি, মেয়েকে বলে, বুঝেছো? যাই হোক চলো রিচার্জ করবো, মেয়ের কাছে আর আর পয়সা নেই, মেয়ের কাছে ছিল 100 টাকা, ওটাই দিয়ে দিচ্ছি, বুঝেছো? চলো পরে আসছি, দেখি মেয়েটা একটু খাবার করি। আর আমি চান করে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি, আর জামা কাপড়ও কেচেছি, মুখে ডেটল জল করে সব কেচে দিয়েছি। সেগুলো তুলে দাও। তোল তোল, এই যে লুচি আলু চচ্চড়ি করেছি, মেয়েকে দেবো। দেখো ফুলটা কি সুন্দর হয়েছে, দেখছো? বর বসিয়েছে, বর।